হরে কৃষ্ণ। আজ এই কিছুক্ষণ আগে আমরা প্রসাদ পেয়ে আসার সাথে মায়াপুরে ছিলাম। মায়াপুরে এই বর্ষা এই শুরু হয়েছে, সুন্দর বৃষ্টির পরিবেশ, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। তো ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অন্নাথ ভবন্তি ভূতানি পর্যাদানন্দে সম্ভব জগৎ ভবন্তি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবা। যে আমরা যে প্রসাদ পেয়ে এসেছি, তবে যে প্রাণীগণ অন্ন খেয়ে জীবন ধারণ করে, আর যজ্ঞ থেকে এই অন্ন সৃষ্টি হয়, আর এই যজ্ঞ থেকে বৃষ্টির সৃষ্টি হয়, পর্জন্যা বৃষ্টি। তো এই বৃষ্টি যজ্ঞ কিছুদিন আগে হয়ে গেল আমাদের সিধা মায়াপুরে। আপনারা জানেন যে শ্রী নৃসিংহদেব নবরাত্রি যজ্ঞ হলো। তা অ্যাকচুয়ালি এই যে পৃথিবীতে মানুষ তো দগ্ধীভূত, সংসার দাবানল, সংসারে হঠাৎ হঠাৎ দাবানলের মতন অশান্তি। তো এই অশান্তি তো কোনো ফায়ার ওয়ার্কার্স যারা দমকল বাহিনী নেমাতে পারে না, একমাত্র সদ্গুরুদেব। তার যখন কৃপা বাড়ি বর্ষিত হয় শিষ্যের উপরে বা বদ্ধজীবের উপরে, তখন তারা শান্তি পায়। তাই কৃপা বাড়ি বর্ষিত হচ্ছে, ভক্তরা সবসময় স্বাস্থ্যচক্ষু দিয়ে দর্শন করে। এই যে বর্ষা হচ্ছে, যেন সেই ভগবানের কিংবা তার প্রতিনিধি সদ্গুরুদেবের কৃপা বাড়ি বর্ষিত হচ্ছে। আর আকাশটা দেখুন, জল ভরা মেঘের ন্যায়। তো ভগবান শ্রীকৃষ্ণকে তো আমরা চাক্ষুষ দেখতে পাই না, শাস্ত্রে আছে ভগবান শ্রীকৃষ্ণের রাত্রি বর্ণ জল ভরা মেঘের ন্যায়। তো এই যে সিধা মায়াপুরের যে বৃষ্টি আর বাইরের বৃষ্টি, দুটোই বৃষ্টি হয়, কিন্তু ভক্তরা সর্বত্রই ভগবানকে দর্শন করেন। এবং প্রাকৃতিক যে পরিবর্তনগুলো হয়, গ্রীষ্মে দাবদাহে দগ্ধ পৃথিবী, তারপরে যে বর্ষা আসে, সমস্ত কিছু তারই সৃষ্টি। তো ভক্তরা এইভাবে দর্শন করে অন্তরে আনন্দ পায়। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। শ্রীরাম মায়াপুর কি জয়।